জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মিত্তির বাড়ি আউট। পাক্কা আছে। এবার দত্তবাড়ি থেকেই বৌদি চ্যাম্পিয়ন হবে। দত্তবাড়ি ছোট বউ ফাইনাল জিতেছে। শাশুড়িদের পক্ষ থেকে জিতেছেন কৃষ্ণা দত্ত আর বৌমাদের পক্ষ থেকে জিতেছেন পর্ণা দত্ত। এবারে হবে যুযুধান, দুই প্রতিপক্ষের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে, কে হবে হাতিবাগানের শ্রীমতী? দেখলি তো, এটাই ভয় পাচ্ছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। এবার বল কাকে সমর্থন করবো আমি? হ্যাঁ, কে বলেছিলাম সোনার নেকলেস দত্তবাড়িতে আসবে বলেছিলাম। তুই কি জানিস, বড় তরফ এলে ভালো হতো, যাকে কপালে নেই কি করবো। তাহলে প্রস্তুত হন দত্তবাড়ির যুদ্ধ দেখার জন্য। কে জিতবে, শাশুড়ি না বৌমা? পরবর্তী পর্যায়ের খেলা শুরু হতে চলেছে। তার আগে শাশুড়ি আর বৌমাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করব। প্রথমে কৃষ্ণা দত্ত। আমি এই গোটা অঞ্চলের সব শাশুড়িদের পক্ষ থেকে বলছিলাম যে সংসারে তো একটা খেলার মাঠ, তাতে শাশুড়িরাই জেতে আর জেতা উচিত। তা এই খেলার মাঠেও সেই ঘটনাই ঘটবে। আমি সব শাশুড়িদেরকে অনুরোধ করব যে আমার জন্য তারা যেন প্রার্থনা করেন। আমরা আছি কৃষ্ণা, এগিয়ে যাও, আমরা আছি, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ মেজো কাকি, তুমি জিতবে, তুমি, আমরা আছি তো। কি করলি রে দিদি, ল্যাংটাও ঠিক করে মারতে পারলি না। আজকে ওই পর্ণা দত্তর জায়গায় তুই থাকতিস। চুপ কত, একে পড়ে গিয়ে পাটা টনটন করছে, তার মধ্যে উনি খোঁচা দিচ্ছেন। শোন না, দেখ সোনার হারটা কত সুন্দর। যখন ওটা পর্ণা দত্তের গলায় উঠবে তখন কি ভালো লাগবে, তুই দেখতে পারবি। পর্ণা দত্তের গলায় কেন উঠবে? মেজো কাকি আছে না, মেজো কাকি জিততে পারে না? হ্যাঁ, ওই যে ওই কি সমস্ত দৌড় হবে, সেখানে পর্ণা দত্তকে হারিয়ে কৃষ্ণ দত্ত জিতবে, পারবে। আমরা দেখলাম যে শাশুড়িরা এই শ্রীমতী খেতাব জেতার জন্য কতটা উৎসাহী। এবার বৌমাদের তরফ থেকেও কিছু শুনে নেব। পর্ণা দত্ত। আমি আজকে শুধু একটা কথাই বলতে চাই, এই যে আজকে আমরা সবাই মিলে এত হই হুল্লোড় করছি সেটাই হচ্ছে আসল কথা। মানে আমরা সবাই কিন্তু খুব আনন্দ পাচ্ছি আজকে।
জেতা হারাটা তো আসল নয়, আসল কথাটা হচ্ছে সবাই মিলে আনন্দ করা। শাশুড়ি মার জয় বৌমার জয়, আবার বৌমার জয় শাশুড়ি মার জয়। কি তাই তো মা? সুজন, দেখলি আমার বৌমা কেমন বুদ্ধি করে কথাটা বললো? খুব ভাগ্য করে বউ পেয়েছিস, কথাটা মনে রাখিস। কি মিত্তি, সোনার নেকলেস তো দত্ত বাড়িতেই যাচ্ছে। এখন দেখতে হবে কে জেতে, শাশুড়ি না বৌমা। গায়ে লেগে গেছে, সেই জন্যই তো বললাম। আচ্ছা, তুই তো বড় মুখ করে বলেছিলি সোনার নেকলেস নাকি মিত্তিররা পাবে, হলো তো? তুমি এত আনন্দে লাফাচ্ছ কেন? তাও যদি মা বা মৌমিতা হতো তাহলে না বুঝতাম। জিতবে তো মেজো কাকি না পড়না, লাভটা কি? শোন বাপু, আমি অত পারি না জানিসই তো, তবে পড়না বা মেজো এরা দত্তবাড়ির মুখ রেখেছে, এতেই আমি খুশি। আর তাছাড়া তোর বাবা তো বলেন আমরা নাকি এক পরিবার, বলো তো তাই বলছি। ওই আনন্দেই থাকো আর কি। শুরু হতে চলেছে শাশুড়ি ভার্সেস বৌমা প্রতিযোগিতার প্রথম রাউন্ড, গুলি রেস। মেজো কাকি বলছি, শোনো না, এই রাউন্ডটা কিন্তু তোমাকে জিততেই হবে, যা হোক করে পর্ণাকে হারাতে হবে। শোনো, আমি জানি যে দড়ি টানাটানির খেলাটাতে আমি জিতে যাবই, কিন্তু তারপরেও আমাদেরকে একটা কৌশল করতে হবে। চিন্তা করো না, মমিতা আছে তো, তুমি বলো না কি করতে হবে, আমি সব করে দেবো। থাক, চেয়ারে বসার সময় তো লাথি মেরে কিছুই করতে পারলে না, এখন আর বেশি লাফিও না, বুঝতে পেরেছো? শোনো, এবারের খেলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কি তুমি? বৌদি ভাই, তুমি একদম টেনশন নিও না। দেখো, দড়ি টানা না একটা কায়দা আছে, পুরো শক্তি দিয়ে একটাই হ্যাঁচকা টান দেবে, সেটাই হবে তোমার ফাইনাল মুভ। মনে থাকবে, প্রতিটা খেলা কিন্তু মাথা দিয়ে জেতা যায়, মনে রাখো। হ্যাঁ তা যায়, তবে আমার কি মনে হচ্ছে জানো তো, এই রাউন্ডটা মাই জিতবে। দেখো। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছো বন্যা, আমি এটাই বলছিলাম। হ্যাঁ দেখো, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এই রাউন্ডে তুমি হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছ। হ্যাঁ সাবধান, হাত পা ভেঙে ফেলো না কিন্তু। হ্যাঁ, পরে কিন্তু আরো রাউন্ড আছে। এই হয়েছে এক মায়ের চামচে। আরে সৃজন, এটা বৌমাদের ক্যাম্প, বৌমাদের। বাবা একদম বাজে কথা বলো না, আমি যেটা বাস্তব আমি সেটাই বলছি। এই তুই থাম তো, এরকম নার্ভাস করে দিস না বৌদি ভাইকে। বৌদি ভাই, সাহসটা তুমি হারাবে না। আমি আর ছোটদা তোমার হয়ে যা চেঁচাবো, তুমি দেখো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।